দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখো, মৃত্যুর থেকে তুমি যত পালানোর চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তুমি পালাইতে পারবে না। প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে, সর্বসময় পৃথিবীর যে কোনো প্রান্তে একজন না একজন মানুষ মারা যাচ্ছে। ও ভাই, কারোর ক্ষমতা হচ্ছে না তাকে আটকানো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা রহমানের 32 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতুম আন তানফুজু মিন আকতারি সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর জিন এবং মানুষেরা শুনে রেখো, শুনে রেখো, আমার সাবরাইটিসের মধ্যে, আমার সার্বভৌমত্বের মধ্য থেকে তোমরা পারলে বেরিয়ে যাও। তোমরা তো কখনোই বেরিয়ে যেতে পারবে না, তোমরা কখনোই বেরিয়ে যেতে পারবে না আমার শক্তি ব্যতীত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সর্বশক্তিমান, আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ আছে নাকি? এই দুনিয়ার রাজা বাদশারা, কত মানুষ, কাফের মুশরিকেরা, কত আদ জাতি ছিল, কত সামুদ জাতি ছিল, কত লূত জাতি ছিল, কত ফেরাউন ছিল, কত সর্বশক্তিশালী লোকজন ছিল, কিন্তু তারা কেহই কিন্তু বাঁচে নাই। একমাত্র তারা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল, তারা আল্লাহ পাকের বিরোধিতা করেছিল, কিন্তু তারা আজকে দুনিয়াতে নাই, কারণ তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। ও সোনারে বন্ধুরা আমার, আজকে এই কুরআনুল কারীমের জালসা থেকে আমি আপনি শুধু শুনে গেলেই হবে না, আমাকে আপনাকে আমল করতে হবে। আমি আপনি যদি আমল না করি, আমার আপনার জীবনটাকে যদি আমলে পরিবর্তন করতে না পারি, তাহলে আমি আপনি অবশ্যই ধ্বংসে নিপতিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে কে আছো? আমি তোমার সেই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কামারের মধ্যে ঘোষণা করে দিলেন, লাকাদ ইয়াসারনাল কুরআনাল যিকরা ফাআল মিন মুদ্দাকির। হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, শুনে রেখো, আমি তোমার সেই আল্লাহ। আমি কোরআনকে সহজ করেছি। তোমরা উপদেশ গ্রহণ করার জন্য কি কেউ আছো? দুনিয়ার মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য যে কিতাব দিয়েছি, এই কিতাবকে তোমরা পড়াশোনা করো। আল্লাহর কোরআনকে তোমরা পড়াশোনা করো, আল্লাহর কোরআনকে জপো, তবেই তোমরা তোমাদের নিজেদেরকে বুঝতে পারবে, আর আমি আল্লাহকে তা জানতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা সর্বসময় কোরআনকে তেলাওয়াত করবেন। সবচেয়ে বড় আমল কোরআন তেলাওয়াত করা। আর এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেক মানুষের জন্যই পাঠিয়েছেন। আর নবীর উপরে প্রথমেই কিন্তু আয়াত আসছিল, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার সেই